একাধিক বিয়ে হলে মেয়ে নষ্ট। ধিক্কার জানাই তোমাদের মতো সুশীলদের, যারা সমাজের নিয়ম তৈরি করো। একটা ছেলে একাধিক বিয়ে করলে বাহ, বীর পুরুষ, ক্ষমতা আছে বলতে হবে। আর একটা মেয়ে ডিভোর্সের পরে অন্য কোনো পুরুষকে বিয়ে করলেই মেয়েটার চরিত্রের সমস্যা। বাবারে বাবা, কয়টা টেস্ট করা লাগে? একশোরের কতজনকে দেখে মানুষ। হ্যাঁ, তোকে নিয়ে স্বামীর ঘরে গিয়েছিল যে, ক্যামেরাম্যান ছিলি তুই। আর এই সুশীল সমাজ, যে দেশে স্বামীর সাথে তার বউ নিরাপদ না, সেই দেশে একটা বিধবা বা তালাকপ্রাপ্তা মেয়ের নিরাপত্তাকে দিবে। আরে যেই দেশে বাসে দিনে দুপুরে ধর্ষণ হয়, সেই দেশে যে একটা তালাকপ্রাপ্তা বিধবা মেয়েকে কেউ সুযোগ নেবে না, তার কি গ্যারেন্টি? যেখানে ধর্ষে তার পরিবার বিচার চেয়ে ধর্ষকের বিচার পায় না, সেইখানে একটা ওই একা মেয়ের বিচারকে আদায় করে দিবে। আরে বিয়ের আগে মেয়েরা যতই বাবা মার আদরের হোক, বিয়ের পরে সব মেয়েরাই বাবা মার কাছে বোঝা হয়ে যায়। কে দেবে সেই নারীর ভাত কাপড়? কোরআন হাদিসে স্পষ্ট উল্লেখ আছে, কোনো ডিভোর্সি মেয়ে 1 মাস পরে এবং কোনো বিধবা মেয়ে 4 মাস 10 দিন পরে স্বেচ্ছায় বিয়ে করতে পারে। তাহলে তুমি আঙুল তোলার কে? নিজের ইজ্জত, নিজের সম্ভ্রম রক্ষার জন্য যদি কোনো মেয়ে বিয়ে করতে চায়, তাকে নিয়ে সমাজে নানান সমালোচনা। ওহো হো হো, ওই মেয়ের বিয়ে হয়ে গেলে তো সমাজের কুত্তারা তাকে ছিঁড়ে খেতে পারবে না, সাহায্যের অজুহাতে রাত কাটানোর অফার করতে পারবে না, গায়ে হাত দিতে পারবে না। তাই তোমাদের লাগে, কোনো ছেলে যদি কোনো তালাকপ্রাপ্তা বা বিধবা নারীকে বিয়ে করে, সেটা তার জন্য অনেক সওয়াবের। সে নবীর একটা সুন্নাহ পালন করলো। তবে অবশ্যই মেয়েটাকে দিনদার, ভদ্র, সুশীল হতে হবে। তাই বলে আবার তুমি কোনো বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করলা এবং সে তোমার জন্য তার হাজব্যান্ডকে ছেড়ে দিল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এটা হারাম। তবে যাই হোক, সমাজের এত নিয়ম বানায়েন না। কোনো মেয়ে দ্বিতীয় বিয়ে করলে তাকে নষ্ট বলার আগে তার পিছনে কারণটা খতিয়ে দেখুন। সব মেয়েরা নষ্ট না, নষ্ট তুই আর নষ্ট জাতি। এই সমাজে ফ্রিতে কেউ কিচ্ছু দেয় না, আর একটা অসহায় মেয়েকে সুযোগ না নিয়ে সাহায্য, ফাক।